মাস আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাসকে খুবই সম্মান দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চারটা মাসের একটা মাস হচ্ছে মুহররম মাস। শাহরুল্লাহিল মুহররম, শাহরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুহররম মাসটা হচ্ছে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মাস। করেন সুবহানাল্লাহ। এই মাসটা আমার আল্লাহর মাস। কার মাস? ভাইরা জোরে আওয়াজ করে বলতে হবে, এই মাসটা কার মাস? আল্লাহ তাআলার মাস। এই মাসের মধ্যে এই মাস সহকারে চারটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই সম্মানিত করেছে। চারটি মাসের মধ্যে একটি হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, শাহরুল্লাহ, যেটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এই মাসটিকে কেমন গুরুত্ব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই মাসটিকে কেমন আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য বর্ণনা করে দিয়েছেন, এই মাসটির মধ্যে নিয়ামত, মাগফিরাত, নাজাত কতটুকু আমাদের রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেই সময় হিজরত করে মদিনা শরীফের মধ্যে গেলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন মদিনা শরীফে ইহুদিগণ রোজা রাখতেছে। পড়েন সুবহানাল্লাহ। 10 মুহররমের এই তারিখটায় রোজা রাখতেছে কারা? ইহুদিরা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরে ইহুদিগণ, এরে নাসারাগণ, এই দিন কেন তোমাদের কাছে এত দামি? এই দিনের সম্মান তোমরা কেন করছো? এই দিনের রোজা তোমরা কেন রাখছো রে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা উত্তর দিল, ইহুদিরা উত্তর করলো, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনটা কোনো সাধারণ দিন নয়, এই দিনটা হচ্ছে একটি পূর্ণ দিন। কারণ এই দিনের মধ্যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। এই দিনের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সেই নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত দান করেছিলেন এবং ফেরাউনকে পানির মধ্যে ডুবাইয়া মারিয়াছিলেন। এই দিনকে আমরা সম্মান করি এই কারণে এই দিনটা হচ্ছে পূর্ণতম দিন। এই জন্য এই মাসের রোজা শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজাটা আমরা পালন করতেছি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমার ভাই, তোমরা হচ্ছে ইহুদি নাসারা, তোমাদের থেকে আমি রাসূল হকদার বেশি। এই জন্য এই মাসের সম্মান সর্বোচ্চ বেশি আমি করব, আমার সাহাবাই করবে এবং দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো উম্মত আসবে তারাও করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি নাসারা তো এই দিনের সম্মান করে, আপনিও কি এই দিনের সম্মান করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি নাসারা যদি এই দিনের একদিন সম্মান করে থাকে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি রে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 মুহররম এবং 10 মুহররম, আর যদি 9 মুহররম না পারি তাহলে 10 মুহররম আর 11 মুহররম রোজা রাখিব। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভিন্নতা শিখিয়েছেন।
ভিন্নতা অবলম্বন করার জন্য আমাদেরকে বলেছেন যে ইহুদি নাসারারা যদি একটি রোজা রাখে, আমরা রাখবো কয়টা? 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 2টি রোজা রাখবো, 9 আর 10 রাখবো মুহররমের, আর না হলে 10 আর 11 তারিখ রোজা রাখবো। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে আগামী বছর আর হায়াত পেল না। যেই বছর চলমান আশুরার দিবস, ওই দিনই তিনি ওই রবিউল আউয়ালে তিনি ইন্তেকাল করেছেন। করেন আল্লাহু আকবার। রোজা রাখার সামর্থ্য তিনার আর হয় নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন এটাই যে যেহেতু ইহুদি নাসারারা রোজা রাখতে পারে একটা, আমরা মুসলমান হিসেবে, নবীজির উম্মত হিসাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা হকদার বেশি। এই জন্য মুহররম মাসে আমরা 2টা রোজা রাখবো। কয়টা রোজা বাবা? 2টা রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের ফজিলত বর্ণনা করেছেন। এই মুহররম মাসে 2টা রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة قبل رواه মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মুহররম মাসে আশুরার দিবসে রোজা রাখিল, 2টি রোজা রাখিল, একটি রোজা রাখিল আশুরা অর্থাৎ 10 তারিখে মুহররম মাসের, আর একটি রোজা রাখিল 11 তারিখে কিংবা 9 মুহররম বা 10 মুহররম। এই 2টা রোজা রাখার বদৌলতে সামনে 1 বছরের গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। পিছনে 1 বছরের গুনাহ, সামনে 1 বছরের গুনাহ। মুসলিম শরীফের হাদিস সাক্ষী দেয়, যদি কোনো ব্যক্তি খালেস দিলে, খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য এই রোজা 2টা রাখতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে 1টি বছরের যত প্রকার গুনাহ আছে, পিছনে 1টি বছরের যত প্রকার গুনাহ আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টি বছরের গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আমাদের ফরজি খবর নাই, ফজরে থাকলে জোহরে নাই, জোহরে থাকলে আসরে নাই, আসরে থাকলে আবার মাগরিবে পাওয়াই যায় না, মাগরিবে আসলে ওই যে মাগরিবে গিয়েছিলাম এশারে পাওয়া যায় না, আবার এশারে থাকলে ফজরের সময় তো পাওয়াই যায় না, খুবই অল্প স্বল্প। আমাদের মাদ্রাসার কয়েকজন ছাত্র আর কয়েকজন মুসল্লি আমরা নামাজ পড়ি। এত সুন্দর মসজিদ, এত বড় মহল্লা, 280টা ঘর যদি হয়, আমি 80টাই বাদ দিলাম, একজন করে যদি প্রত্যেক ঘর থেকে মুসল্লিয়ান তারা মসজিদের মধ্যে আসতো, 200 জন মুসল্লি নিয়ে ফজরের নামাজকে আদায় করতাম, এই মসজিদটা জমজম করতো। নামাজের তরণায়, নামাজের টাকা যায় রব্বুল আলামিন খুশি হয়ে বেরোয় আদি জামে মসজিদের সমাজের মধ্যে বরকত দান করতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সর্বোচ্চ দুঃখের বিষয় হচ্ছে এটাই, যে মসজিদ হয়েছে সুন্দর, টাকা পয়সা হয়েছে আমাদের অনেক বেশি, কিন্তু এত সুন্দর মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মুহররম মাসটি হচ্ছে তওবা কাটার মাস, এই মুহররম মাসটা হচ্ছে শুধরানের মাস, এটা হচ্ছে ক্ষমা পাওয়ার আশার মাস, কারণ এটা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এই জন্যে এই মাসের মধ্যে বেশি বেশি জিকির আজকার করতে হবে, এই মাসের মধ্যে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, এই মাসে বেশি বেশি নফল
ফরজের সাথে সাথে নফল নামাজ আদায় করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, মসজিদমুখী হতে হবে। দেখুন, এই শাহরুল্লাহিল মুহাররম যে মাসটা আমাদের মধ্যে অতিবাহিত হয়েছে, এই মাসটার মধ্যে অসংখ্য অগণিত নবী ও রাসূলদের ঘটনা রয়েছে। অসংখ্য অগণিত নবী ও রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে ফেলেছিলেন, আবার এই 10 মুহররমেই আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10 মুহররমের মধ্যে পরীক্ষা থেকে মুক্ত করেছেন। তিনার শরীর কিরায় খেয়ে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমেই তিনাকে হেফাজত দান করেছে, রহমত বর্ষণ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পাহাড়ের মধ্যে ঠেকেছে 40 দিন অতিক্রম করার পর, অর্থাৎ এই মাসের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ নবী ও রাসূলদেরকে রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। আবার এই মাসের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা থেকে তিনাদেরকে উত্তম জাযা দান করেছেন, পরীক্ষার ফল হিসেবে তিনাদেরকে উত্তম রিজিক দান করেছেন, পরীক্ষার ফল হিসেবে তিনাদেরকে দুনিয়ার মধ্যে শান্তি দিয়েছেন, আখিরাতের মুক্তি দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, সর্বোচ্চ কষ্টদায়ক বিষয় হচ্ছে কোনটা? কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা, ঠিক কিনা? মুহররম মাস যে সময় চলে আসে, সর্বোচ্চ বেশি যেই জিনিসটা আমাদেরকে কষ্ট দেয় সেটা হচ্ছে কারবালার জমিনের মধ্যে, সেই ইরাকের জমিনে আমাদের নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে গলা কেটে কারবালার জমিনের মধ্যে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ইসলাম পুনরায় আবার জিন্দা হয়েছে। ইমানি তাকাজা আমাদেরকে দিয়েছেন যে বাতিল ফিরকাদের কাছে আমরা কখনো মাথা নত করব না, মাথা উঁচা করে ইসলামকে প্রতিষ্ঠা করে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাটাই মূলত দান করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে কি, যে মুহররম মাস আসলে কিছু মানুষ অতিরঞ্জিত করে, শিয়ারা, তারা কালো কাপড় পরে পরিধান করে, এই পিঠের মধ্যে চাবুক মারে, চাবুক বিভিন্ন লোহার শিকল দিয়ে তারা পিঠের মধ্যে আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, রক্ত খনন হয়। রাসূল এটা আমাদেরকে শিক্ষা দেয় নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আমাদেরকে বলে নাই করার জন্য। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা ইমাম হুসাইনি সৈনিক, কিন্তু অতিরঞ্জিত করা যাবে না। আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না, সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না। সুন্নতের ক্ষেত্রে যে কোনো কাজ আমাদের করতে হবে। দেখুন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসেই দুনিয়াকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ হয় নাই তো, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে এই শুক্রবার দিন আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে দুটি সাত করে দিবে, ধ্বংস করে দিবে। এই মুহররম মাসে 10 তারিখেই হবে এটা। তো এই শুক্রবার থেকে তো শিক্ষা নেওয়া দরকার। আজকে আমি বেঁচে আছি, আজকে আমি মুহররম মাস পেয়েছি, আমল করছি না, আগামী মুহররম আমার জন্য কিয়ামত হতে পারে। আগামী মুহররম আমার জন্য কি হতে পারে? কিয়ামত হতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন সময় থাকাকালীন আমরা সতর্ক হয়ে যাই। সময় থাকাকালীন যদি আমরা সতর্ক না হই, সময় শেষ হয়ে গেলে কিন্তু কোনো সুযোগ থাকবে, সময় শেষ হলে কোনো সুযোগ থাকবে না বাবা। যত চেষ্টাই করেন, যত চাটিনাটি করেন না কেন, মরণের ধারা যে সময় আপনার কাছে চলে আসবে,
আজরাইল যে সময় আপনার জানটাকে কবজ করার জন্য আসবে, ওই সময় আপনার কোনো ব্যক্তিত্ব আপনাকে আটকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। আর আরেকটি কথা হচ্ছে, এই মুহররম মাসে আমরা বরকত নিতে চাই। অনেকের বাবা মা ইন্তেকাল করেছে, তাদের জন্য দোয়া করতে চাই। আমরা অনেক রাজনীতিবিদ আছি, আমরা এক একজনের ডিপার্টমেন্টে দায়িত্বরত আছি। আমরা অনেক অনুষ্ঠান করে থাকি, অনেক টাকা খরচ করে থাকি। বরকতানের জন্য কিছু টাকা আমরা এই মুহররম মাসে মিলাদ মাহফিলের জন্য খরচ করে থাকব, চেষ্টা করব। ধরেন একটু খিচুড়ি পাকাইলেন, একটু মিষ্টি আনলেন, 10ই মুহররম আমরা একটু মিলাদ পড়লাম, সকলের জন্য দোয়া করলাম। আল্লাহ হয়তো আমাদেরকে মাফও করে দিতে পারেন। কারণ যেহেতু মুহররম মাসের 10 তারিখে অসংখ্য অগণিত নবী ও রাসূলদেরকে নাজাতের ব্যবস্থা করেছেন, তো আজকে এই মুহররম মাসের 10 তারিখে বা মুহররম মাসকে উপলক্ষ করে আমরা যদি একটু হাত তুলি আল্লাহর কাছে, এটা কি পাপ হবে? জোরে বলেন না বাবা, পাপ হবে? আমরা একটু দোয়া করব। এই জন্য দায়িত্বরত যারা আছেন, আমার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সেক্রেটারি সাহেব, অ্যাডিশনাল পিপি এই নাজমুল হাসান বিপ্লব ভাই সাহেব, এবং আমাদের কেশিয়ার সাহেব, এবং আপনাদের যারাই আছেন মুসলিয়ান কারাম, আপনাদের কাছে আমি একটা উক্তি জানাইলাম। এটা আপনারা কতটুকু পালন করবেন আপনারা জানেন, কিন্তু আমার মত হচ্ছে যে আপনাদের অনেকের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, করে নাই? রক্তে বংশের মানুষগুলো অন্ধকার কবরে চলে গিয়েছে। আমরা চেষ্টা করব মিলাদ মাহফিলের ব্যবস্থা করার। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। মুহররম মাসের নীতি ও নৈতিকতা আমাদের মধ্যে রব্বুল আলামিন প্রতিষ্ঠা করে দেখ।